বন্ধুরা, আমি পম্পি আর তোমরা দেখছো পম্পিস ডায়েরি। আজকে একটা খুব 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 স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে অ্যাকচুয়ালি বুবুকে নিয়ে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য একটু সাসপেন্স, একটু ধৈর্য ধরে তোমাদের থাকতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার বুবু পাখিকে দেখবে, এই দেখো, চিনতে পারছো হ্যান্ডসাম বয়টাকে? নিজে নিজে চশমা পরতে শিখে গেছে। তো এখন যে জায়গাটাতে আজকে আমরা যাচ্ছি, সেই জায়গাটাতে এই বয়সে বুবুকে না নিয়ে গেলে ঠিক মজাটা, মানে এই বয়সের মজাটা আমরা মিস করে যেতাম। তো তাই জন্য আজকে ঠিক করেছি তাই আজকে আমরা ঠিক করেছি যে আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি বাপের বাড়ি সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর আজকে আমি এইভাবে রেডি হয়ে নিয়েছি। তো চলো কথা না বলি ব্লগে। আর এই যে বুবুর পাপা, আমরা দুজনে মিলে দেখো এখানে একটা সেলফি ভিডিও করে নিচ্ছি। আর এই আজকে টিফিন ছিল এখানে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর ফাইনালি পৌঁছে গেলাম আলিপুর চিড়িয়াখানায়। সেদিনকার ভিড় ছিল অসম্ভব পরিমাণে। তো ভিড় থাকলেও, ভিড় না থাকলে অ্যাকচুয়ালি বাইরে ঘুরতে গিয়ে ভিড়ভাড়টা না থাকলেও ভালো লাগে না, একদম ফাঁকা ফাঁকা হলেও ভালো লাগে না। তো আমরা টোটাল গেছিলাম 5 জন বড়রা। তো সবার টিকিট দেখো এখানে কেটে নিয়েছিলাম। আর বুবু যেহেতু 2 বছর হয়েছে, কিন্তু ওদেরকে বললাম, তো ওরা বললো না টিকিট লাগবে না। তো সবার 50 টাকা করে, আর বেবির 20 টাকা, তো ওরটা লাগেনি। বাকি আমাদের সবার 50 টাকা করে টিকিট কেটে আমরা ফাইনালি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে তো দেখলাম পরিবেশটা বেশ সুন্দর। এসছিলাম চিড়িয়াখানায় লাস্ট অনেক বছর আগে, অনেক বছর মানে লাস্ট এসছিলাম 2014 সালে। তো তারপরে আর আসা হয়নি। আর এখানে দেখো প্রথমে গিয়ে শিম্প্যাঞ্জির কাছে গেলাম তাদের কেরামতি দেখতে। ছোটবেলায় শিম্প্যাঞ্জি দেখতে এসেছিলাম, তখন এত কাজ দেখে গেছিল আমার মুখে ময়লা ছুঁড়ে মেরেছিল এই শিম্প্যাঞ্জি। হ্যাঁ দেখেন, হাই বলো বাবু, হাই বলো। কাকে হাই বলছি? শিম্প্যাঞ্জিকে হাই বলো। বলে আপু আমাদের কাছে আসো, শিম্প্যাঞ্জি আমাদের কাছে। বিভিন্ন পশু পাখি দেখছিলাম যেমন, ঠিক তার মধ্যে সবচেয়ে ভালো লাগছিল বুবুর রিয়াকশন। প্রতিটা পশু পাখিকে নতুনভাবে ও দেখে, মানে প্রথমবারের জন্য দেখে ওর রিয়াকশানগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। মানে ও না পুরো অবাক হয়ে দেখছিল। এই যে অস্ট্রিচটা ও যে কতক্ষণ দাঁড়িয়ে দেখেছে তার নেই ঠিক। মানে ও বিশ্বাসই করতে পারছে না যে এই যেগুলো বইয়ে দেখি, যেগুলো টিভিতে দেখি, এগুলো আদতেও সামনে হয়, সামনে রয়েছে, আর তারা আমাদের সামনে হেঁটে চলে বেড়াচ্ছে। তো ওর এই যে রিয়াকশান, হ্যাঁ হয়তো এখনও যেগুলো দেখছে সেগুলো কিছুই ওর মনে থাকবে না। তো সেটা আমি চাইও না যে এখন একটাও মনে রাখুক। আমি প্রত্যেক চেষ্টা করব 2 বছর বা 5 বছর পর পর ওকে নিয়ে আসার। প্রত্যেকটা বারে স্মৃতি ওর নতুনভাবে তৈরি হোক। কিন্তু এই যে 2 বছর বয়সের যে মেমোরিটা ওর তৈরি হবে, বা যেই এক্সপ্রেশনগুলো, যেই ইচ্ছাগুলো দেখাচ্ছে, যে আনন্দটা প্রকাশ করছে, সেটা তো আমি আর বড় হয়ে পাবো না। তো সেই জন্যই মেনলি আসা। ভয়ে ভালুক জানে নাচতে ভালো। ভালুক দেখে আমরা গেলাম সোজা হরিণ দেখতে। আর হরিণ যে ওখানে কত পরিমাণে সে বলে বোঝানো দেয়। আমাদের সকালের ব্রেকফাস্ট রুটি, কলা, এখানে কেক আর কিছু আছে, আর হ্যাঁ কটলেট। এরপরে গেলাম সোজা কুমির দেখতে। কুমিরগুলো সব শুয়ে রয়েছে। কুমির দেখতে এসেছি, দেখে মনে হচ্ছে মরা, কিন্তু আদতে মরা না, ওরা সব জানতো। বেশ মজা লাগছিল সবার সঙ্গে একটা দিন এসে এইখানে সুন্দর সময় কাটাতে। আপনার আছে বুবু বলছে হরিণের পিঠে উঠবে, আমি কি সেটা ওঠাতে পারি? হরিণগুলোকে দেখে বুবু মাঝে মাঝে যে কত কথা বলে উঠছে। কখনো বলছে ওমা এগুলো ছাগল, কখনো বলছে তাদের পিঠে উঠবো, কখনো বলছে তাদেরকে আদর করব। সে কত রকম তার ইচ্ছা আর কত রকম তার ভঙ্গিমা। তো যাই হোক, দেখো ছোটো বাচ্চাটা দেখে কত আনন্দ পাচ্ছে। আর সবথেকে বড় কথা, ওর আনন্দ দেখেই আমরা সবাই আনন্দ পাচ্ছিলাম। এখানে নতুন নতুন বিভিন্ন জীবজন্তু দেখতে পাচ্ছিলাম, যেগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। কিন্তু কুমিরগুলো নড়াচড়া খুব একটা করছিল না। যাই হোক, পরে শেষে পৌঁছালাম। সবথেকে আমার ভয়ের জায়গা সেটা হচ্ছে এই সরীসৃপের জায়গায়। আমার যে সাপ কী পরিমাণে ভয় লাগে, মানে মোটামুটি আমাকে যারা চেনে পার্সোনালি, তারা সবাই জানে যে আমি
বাঘ আর সাপ যদি দুটো পাশাপাশি থাকে আমি মনে হয় বাঘকে দেখে যতটা না ভয় পাবো সাপ দেখে ততটা বেশি ভয় পাবো। তো ফাইনালি ছেলেকে দেখানোর জন্য সেখানেও যেতে হলো। আর গিয়ে আমি তো মানে আমার এত গা শিরশির করছিল ওইগুলো দেখে, তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখলাম এই কুমিরগুলোকে, বাপরে বাপ, দৈত্যাকার এক একটা কুমিরের সাইজ। এগুলোর সামনে মোটামুটি মানুষ পড়লে আর তাদের কোনো রক্ষে নেই। যাই হোক, কুমিরকে দেখে কুমিরের সামনে কিছু ছবি তুললাম, তারপরে আবার চলে আসলাম গন্ডারের কাছে। গন্ডারটা মোটেই আমাদের দিকে তাকাচ্ছিল না, সে জানি ওই দিকে ফিরে কার কথা চিন্তা করছিল। আর বুবুকে দেখাচ্ছিলাম, বুবুকে অনেকটা দূরে দাঁড়িয়েছিল যদিও গন্ডারটা। তো এইভাবে সব একে একে করে পশুগুলোকে দেখছিলাম। তারপরে ফাইনালি গেলাম বাঘ মামার কাছে। বাঘ মামা তো বেশ দিব্যি আরামে তখন ঘুমাচ্ছিল। আমরা এখন বাঘ দেখে জাস্ট এলাম, এসে এখন ফটো শ্যুট করছি, করে নিয়ে তারপরে আবার যাবো, দেখি নেক্সট কি দেখা যাচ্ছে। আর এই যে আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি নিয়ে নিলাম, আর তারপরে সোজা চলে গেলাম আবারও বাঘ মামার কাছে। এটা অন্য বাঘ মামা, অন্য খাঁচায় ছিল। তো সেখানে গেলাম, গিয়ে সব দেখা চলছিল। আর এত পরিমাণে মানুষের ভিড় ছিল সেদিনকার, যেটা বলে বোঝানো দেয়। সব বাঘগুলোই মোটামুটি ঘুমিয়েই ছিল, খুব কম পরিমাণ বাঘ জেগেছিল। তো মনে হয় তাদের সেই সময় দুপুরের ঘুমানোর রেস্ট নেওয়ার টাইম, সেই জন্য কোনো বেশিরভাগ পশু সব ঘুমাচ্ছিল। আর এই বাঘটা দেখো কীরকমভাবে পা দুটোকে ফাঁক করে ঘুমাচ্ছিল। তো এইসব দেখতে দেখতে আমরা হাসতে হাসতে সবাই ওখানে লুটোপুটি খাচ্ছিলাম যে বাঘ মামা কিরমভাবে, আবার কেমন ঘুমের স্টাইল তার। ওই দিন চিড়িয়াখানায় গিয়ে যেন নিজের ছোটোবেলাটাকে একদম খুঁজে পেয়েছিলাম। এত আনন্দ হচ্ছিল, এত ভালো লাগছিল। আর আমার বুবু পাখি তো খুব খুশি হয়েছিল। বাঘ দেখার জন্য মানুষের ভিড় দেখো, মানে সব জায়গায় একরকম আলাদা ভিড়, আর বাঘ দেখার জন্য শুধু ভিড়। আর ওই বাঘটা দেখো দূরেও জুবুতুবু হয়ে পা দুটো হাত দুটোকে গুটিয়ে ঘুমিয়ে রয়েছে ছোট বেবির মতন। আর মনে হয় বুবু পাখি ওকে দেখে একটু একটু ভয় পাচ্ছিল, জানো তো। আর তারপরে দেখো এই বাঘটা সে কেমন করে শীতের মধ্যে বসে আছে, তারপরে অনেক কষ্টে তাকে রিকোয়েস্ট করার পর সে একটুখানি ঘুরে আমাদের দিকে তাকিয়ে বসলো। তো যাই হোক, সব দেখতে দেখতে তারপরে চলে আসলাম সোজা নেকড়ের কাছে। এই নেকড়েগুলো বেশ সতেজ ছিল, মানে এতক্ষণ ধরে সব পশুগুলো যা দেখছিলাম সবাই ঝিমিয়েছিল, কেউ ঘুমাচ্ছিল, কিন্তু এই দুজন মহাশয়, এই মহাশয় তো একদম পুরো রাউন্ড টু রাউন্ড ঘুরে বেড়াচ্ছিল। তার কিছুক্ষণ পরে দুজনে মিলে শুরু করলো ঝগড়া। সে মানে সব ওখানে যত চিড়িয়াখানায় ওদের কাছাকাছি লোক ছিল সবাই এক্সাইটেড হয়ে গিয়ে চিৎকার করে আনন্দ করতে শুরু করলো, কারণ সবাই বোর হয়ে যাচ্ছিল বাঘদের ঘুম দেখে আর সমস্ত পশুদের ঝিমানো দেখে। তো ফাইনালি কাউকে তো আমরা দেখলাম এই লেভেলে ছোটাছুটি করতে। দেখো দুজনে মিলে, মানে যেটা হয় ওয়াইল্ড লাইফে যে ঝগড়া, যে মারামারি দুটো পশুর মধ্যে, ঠিক সেরকমই ওরা দুজনে মিলে কিন্তু করছিল। আর মানুষজন তখন হই হই করে চিৎকার করছিল। তো আমাদেরও দেখতে বেশ ভালো লাগছিলো, আর বুবুরও খুব ভালো লাগছিলো। ফাইনালি এইসব করতে করতে আমরা চলে এলাম একটু আইসক্রিম খেতে। যদিও শীতকাল, কিন্তু তাও আইসক্রিম খেতে বেশ ভালো লাগছিলো। আমার বুবুর এক্সপ্রেশনগুলো শুধু দেখো, ও মানে পাকা বাচ্চার মতো আইসক্রিম খাচ্ছে চেটে চেটে, আর আমাকে বলছে আর একটু খাই মা, আর একটু খাই মা। তাই আমি বললাম খাও আজকে একদিন চিট মিল, যদিও সেটা অল্প ছিল। তারপরে দাদুর থেকে এত বড় একটা চিপসের প্যাকেট কিনে সে চিপস খেচ্ছিল। আর তারপরে আমরা দুই বোনে বললাম যে চল আমরা ছোটোবেলার মতো হাওয়াই মিঠাই খাই। তো আমরা কটন ক্যান্ডি দুজনে মারপিট করে খাওয়ার চেষ্টা করছিলাম, আমি ওর থেকে আর ও আমার থেকে। তো দেখো এই দিক থেকে সবাই মোটামুটি কাড়াকাড়ি করে নেওয়ার চেষ্টা করছে। তো এই আর কি মজা, কিন্তু আমার বুবু দুঃখের বিষয় ওইভাবে খেতেই পারছিল না। তারপরে আমরা খাইয়ে দিলাম ওকে ছিঁড়ে। আর ও দেখো তারপরে হাঁস পাখি যেগুলো আছে ও দাদু কোলে করে নিয়ে একে একে সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল। সে তো কোলের থেকে নামবে না, আর ও দাদুও ওকে কোল থেকে নামাবে না, এরম একটা পর্যায়ের ব্যাপার। মানে বাবু সেদিন খুব আরামে ঘুরেছে। আর এখানে দেখো এটা শুধু জলহস্তি দেখার লাইন এই পরিমাণে, কিন্তু সেই জলহস্তি মশাই এত অ্যাটিটিউড যে সে জলের থেকেই বেরোলো না। আর দেখো এখানে টিয়া পাখি, প্রচুর পরিমাণে টিয়া পাখি। বুবু পাখিকে এখন খাওয়াচ্ছি। এটা হচ্ছে বুবু পাখির আজকে লাঞ্চ, গোবিন্দভোগ চালের ভাত, ডাল আর সবজি সব রকমের মিশিয়ে এটা বুবুর জন্য বাড়ি থেকে দিয়েছি। আর আমাদের খাবারগুলো দেখো,
বুবুর টিফিনটা সকালে বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম, টিফিন না দুপুরের খাবারটা, আর সেটাই খাইয়ে দিয়ে আমরা চলে গেলাম সোজা জিরাফের কাছে। জিরাফগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর এই জিরাফটা অনেকক্ষণ আমাদের সামনে দাঁড়িয়ে ছিল, অনেকবার আমাদের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছিল। আর এই চিড়িয়াখানায় আমার অনেক স্মৃতি আছে, বুবুর পাপার আর আমার প্রথম আলাপ চিড়িয়াখানায়। সো চিড়িয়াখানার সঙ্গে আমাদের একটা খুব ভালো মোমেন্ট, ভালো স্মৃতি জড়িয়ে আছে। তো যাই হোক, এখানে দেখো জিরাফের সামনে বুবুও দেখে খুব মজা পাচ্ছিলো। জিরাফগুলো ও সবসময় বইয়ে দেখে, জি ফর জিরাফ এইসব সবসময় বইয়ে পড়ে, তো যার জন্য এগুলোকেও সামনে দেখছিল, খুব মজা করছিল। তারপরে আমরা গেলাম লায়নের ঘরে। এই লায়নটা একটা যেখানে ঘুমিয়েছিল, আর একটা কিন্তু বেশ সতেজভাবে হুঙ্কার দিয়ে দিয়ে আর কি হেঁটে বেড়াচ্ছিল। আমি এগুলো সব তোমাদের ভয়েস ওভারে বলছি, তার কারণ যেহেতু ভিড় প্রচণ্ড ছিল, মানুষের আর কি গলার কথাবার্তা, আওয়াজ, সেইগুলো তোমরা শুধু শুনতে পাবে, পশু পাখিদের কোনো আওয়াজ শুনতে পাবে না। তার থেকে সেই জন্য আমি ভয়েস ওভারে তোমাদের বললে তোমাদের শুনতে ভালো লাগবে, সেই জন্য আমি ভয়েস ওভারেই সবটা তোমাদেরকে ডিটেলসে বলছি। তো যাই হোক, এখানে লায়নটাকে দেখছিলাম, আর একটু খারাপও লাগছিল, তার কারণ ওরা বনের রাজা, লায়ন হচ্ছে বনের রাজা আমরা জানি। তো সেই রাজাকে এইভাবে বন্দি করে রেখে আমরা হচ্ছে গিয়ে দূরের থেকে তাদেরকে দেখছি, তারা তো তাদের জীবনটাকে জীবনযাপন করতে পারছে না, তাই না? তো আনন্দ যেরকম হয় সেরকম মাঝে মাঝে খারাপও লাগে, যে যদি এরা এদের জায়গায় থাকতো তাহলে কত সুন্দরই না লাগতো ওদের কাছে। তো যাই হোক, এইসব ভাবনা ভাবতে ভাবতে দেখো আমরা এবারে এরপরে দেখি কোথায় যাওয়া যায়। আর বেশি কিছু বাকিও নেই, আর একটা দুটো জায়গা বাকি আছে, সেগুলো দেখে নিলেই আমাদের মোটামুটি চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট হয়ে যাবে। তো সব মানুষ আর কি ঘুরছিল ফিরছিল, আর লায়নের কাছে, ময়ূরের কাছে এরপরে আমরা গেলাম। ময়ূর হচ্ছে গিয়ে এই ব্লু কালারের ময়ূরটা আর সাদা কালারের ময়ূর, দু রকমের ময়ূর ছিল। তো সাদা কালারের ময়ূরটা দেখো পেখম মেলেছিল। সাদা কালারের ময়ূরের পেখম মেলা আমি আগেও দেখেছি, বা আগের বারে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, কিন্তু নীল ময়ূরের পেখম মেলাটা আমি কোনো দিন সাক্ষাৎ দেখিনি। তো যার জন্য আমি হচ্ছে গিয়ে এইবারে দেখতে পেয়েছি, মানে খুব মনের ইচ্ছাও ছিল, আর সেই ইচ্ছাটাও একবারে পূরণ হয়েছিল। দেখলাম হঠাৎ করে সবাই বলল যে ময়ূর পাখনা মেলেছে, ময়ূর পাখনা মেলেছে। আমরা খুব কিউরিওসিটি বসেই গেলাম যে কোন ময়ূর পাখনা মেলেছে, আর গিয়ে দেখলাম নীল ময়ূরটা পাখনা মেলেছে। আমরা তো সবাই মানে একদম অবাক হয়ে গেলাম দেখে, এত সুন্দর দৃশ্য। এরপরে আমরা গেলাম একদম লাস্ট, আর বুবুর সব থেকে ফেভারিট, মানে বুবু প্রথম ওর কোনো অ্যানিমাল চিনতে শেখা মানে হচ্ছে হাতি রাজা হচ্ছে গিয়ে ওর মোস্ট ফেভারিট। তো এখানে দেখো আমরা ফাইনালি হাতির কাছে চলে এসেছি। বুবু একটু হাতি রাজা বলে দাও তো। হাতি রাজা, আর সেই হাতি রাজার গানটা করে দাও তো। হাতি রাজা কোথায় যাও, শুধু নিলে কোথায় যাও, তারপর আমার 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 বাড়ি এসে না, লুটি সুটি গাও না, এসো বসো, সে অপর সে বললো চটার পর। যাই হোক, এইটা আমার বুবুর সবচেয়ে ফেভারিট গান আর সবচেয়ে ফেভারিট অ্যানিমাল। আর জিরাফ, হাতি, আর কি দেখো, আর আমরা বাড়ি গিয়ে বলবো। এরপর আমরা শেষে গেলাম সারস পাখি, এগুলো সারস না বক, যাই হোক কিছু একটা বলে, আমরা সেখানে গেলাম এবং সেখানেই শেষ। কিন্তু অজস্র পরিমাণে এখানে এই পাখিগুলো ছিল, আর সবাই মোটামুটি শান্ত প্রকৃতির। আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুললাম, অনেকক্ষণ ভিডিও করলাম, তো বেশ ভালো লাগছিল। আর হচ্ছে গিয়ে এরপরে সন্ধেও প্রায় হয়ে আসছিল, তো 4:30 বেজে গেছিলো। তো আমরা ঠিক করেছিলাম এইটাই লাস্ট, আর কিছু ছিলও না। আর এখানে দেখো একটা পাখি মাছ মানে ওই পুকুর থেকেই তুলে খাচ্ছিল। এই আর এখন বাজে ঘড়িতে বিকেল 4:30 মতন, আর ওইদিকে পিছনে এই যে গাড়িটায় দিদি ওদের তুলছে, বাবা ওদের ওলা করে দিয়েছে, ওরা ওদের বাড়িতে চলে যাবে, আর আমরা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে যাব।
তো চলো আজকের এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতন টাটা, সবাই টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও। দিদি আমার দিমার মুখ দেখা যাচ্ছে না, টাটা বলে দাও, টাটা।